মা, আজকে নতুন কিছু বানাও না, ডিনারে খাবো। আমি ফ্রিজ খুলে দেখি বাড়িতে ডিম ছাড়া আর কিছুই নেই। তাহলে কি বানাই? তাহলে একটা মাথায় প্ল্যান এসছে, চলো আমরা ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করি। আমি এখানে 4টে ডিম নিয়ে নিলাম। 4টে ডিমের মধ্যে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলিয়ে ভালো করে ওটাকে ঘেটে, এবারে এর মধ্যে পেঁয়াজ কেটে, শুধু পেঁয়াজগুলোকে গোটা গোটার ছোটো করে একটু কেটে নিলাম, ব্যাস। তারপরে টমেটো কেটে দিয়ে সেটাকে 3-4 টুকরো করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ড দিয়ে এবারে ওই স্ট্যান্ডের মধ্যে 1 মগের মতো, প্রায় 1 লিটারের মতো জল দিলাম। তারপরে নুন দিয়ে তার মধ্যে টমেটো, পেঁয়াজ সব কিছু ওর মধ্যে গোটা দিয়ে দিয়েছি, কোনো কিছু ঝামেলা নেই। তারপরে দেখি কি হয়। তারপরে ডিমের ওই গোলাটা চাপিয়ে ফেললাম। তারপরে আমার একটা ডিম কম মনে হচ্ছিলো, সেই জন্য আর একটা ডিম দিয়ে দিয়েছি। তারপরে এখানে ঢাকনা খুলে দেখি ডিম তো বেরিয়ে আসছে। এবার কি করব? তারপরে ডিমটা আবার বার করে নিলাম, নিয়ে পরে একটা প্লেটের মধ্যে নিয়ে ওটাকে পিস পিস করে স্পঞ্জের মতো কেটে নিলাম, মানে স্পঞ্জ পুরো। তোমাদেরকে আমি দেখাবো, তুমি দেখবে পুরো কিউব কিউব করা হয়েছে এখানে কেটে, যেমন পনিরের হয় সেরকম কিউব কিউব করে নিয়েছি। দিয়ে পরে কিউব কিউব করে নেওয়ার পরেই এবারে ওইটাকে সাইডে করে দিলাম। এবার যেগুলো আমি দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু দই দিলাম, 2 চামচের মতো দই দিয়ে। আর দেখো তোমাদেরকে আমি স্পঞ্জের মতো দেখিয়েছি যে কত ডিমটা সফট হয়েছে। দিয়ে পরে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই ডিমের কিউবগুলোকে ভেজে নেব। দিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে, তারপরেই আমরা ওইগুলো তুলে রাখবো। লাল লাল করে যখন ভাজা হয়ে গেল তখন আমরা এটা তুলে রাখছি। তারপরে আবার নেক্সট ধাপে যাচ্ছি। আবার তেল দিলাম, এর মধ্যে তেল দিয়ে কিছু ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, জিরে আর একটুখানি হিং দিয়েছিলাম যাতে ভালো গন্ধ ওঠে। দিয়ে এবার একটু যখন এটা এবারে মশলাটা আমরা ঢেলে দেবো। দিয়ে এবার মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেমন বেসিক মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব, যাতে ভালো করে মশলাটা মধ্যে মিশে যায়। দিয়ে পরে ঢাকা খুলে পরে আপনাদের দেখাচ্ছি কী সুন্দর তেল বেরিয়েছে। দিয়ে তেলটা বেরিয়ে তারপরে একটুখানি চিনি দেবো, টেস্ট অনুযায়ী চিনিটা দেওয়া হবে। চিনি দিয়ে পরে আমরা আবার কিছুক্ষণ নেড়ে পরে ডিমগুলো সব দিয়ে দেবো। ডিমের কিউবগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে পরে একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমরা এদিকে আরেকটা তাওয়া চাপিয়ে এখানে কাস্তুরি মেথি একটুখানি করে নিলাম, গরম করে নিয়ে একদম গুঁড়ো করে নিলাম। এর মধ্যে এবারে এটা নেড়ে চেড়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো। টমেটো সেদ্ধ করার যে স্টকটা ছিল সেটা এর ওপরে একটুখানি দেবো, যাতে একটুখানি গ্রেভিটা হয়। আর ওই গরম মশলা আর কাস্তুরি মেথিটা ভালো করে দিয়ে পরে এবারে আমাদের রেডি ডিম ভাপা।